কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই দেখা গেছে এমন আগুনের ঘূর্ণি। দাবানলে পুড়ে ছারখার হচ্ছে বিস্তৃত জমি। প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ যেন আগে কখনোই দেখেনি বিশ্ববাসী। গত 21 জুলাই তুরস্কের বেলেজিক অঞ্চলে দেখা যায় বিশাল এই আগুনের ঘূর্ণি। পরদিন 22 জুলাই থেকে দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি এলাকাতেও ছড়িয়ে পড়ে এই দাবানল। পরবর্তীতে 24 জুলাই আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ানক রূপ নেয় যে আগুন নেভাতে গিয়েও প্রাণ হারান 10 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিলেন 24 জনের একটি দল। সে সময় বাতাসের দিক পরিবর্তনের কারণে তাদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তারা। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে 10 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জন বন বিভাগের কর্মী এবং বাকি 5 জন স্বেচ্ছাসেবী উদ্ধার কর্মী ছিলেন বলেও জানা গেছে। আমরা আগুন নিয়ে লড়ছি। এটা বিশাল এক আগুন। যে গ্রামে আগুন ছড়াবে না ভেবেছিলাম সেটা আমাদের গ্রাম ছিল, কিন্তু আগুন ওখানেও ছড়িয়ে পড়েছে। গতকাল বিকেল 5টার পর এক বিশাল ঝড়ের পর নিচ থেকে এটা আমাদের গ্রামে ঢুকে পড়েছিল, কিন্তু আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছিলাম এবং আগুন নিভিয়ে ফেলা হয়। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি সহ দেশটির উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও আগুন নেভাতে গিয়ে 10 জনের নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া এই ঘটনায় আরও প্রায় 14 জন আহত হয়েছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক বিবৃতিতে বন রক্ষায় নিহতদের পরিবার ও জাতির প্রতি সমবেদনা জানান তিনি। তীব্র গরম ও ঝড়ো হাওয়ার কারণে গত কয়েকদিন ধরেই ভয়াবহ দাবানলের কবলে তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চল। রাজধানী আঙ্কারা ও বড় শহর ইস্তাম্বুলের মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চলে শুরু হয় দাবানল। আগুন ছড়িয়ে যায় লোকালয়েও। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকেও। আমি বলতে পারি, উসমানিলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় আগুন। ইতিহাসে এমন আগুন আর কখনো দেখিনি। এটা আমাদের গ্রামকে 3 দিক থেকে ঘিরে ফেলেছিল। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে পারেনি, কারণ সেখানে কোনো রাস্তাই নেই, ঘন জঙ্গল, পাথুরে এলাকা। রাতে হেলিকপ্টার কাজ করে না। যেহেতু তারা কাজ করতে পারে না, তাই তারা হস্তক্ষেপ করতে পারেনি। বাতাস থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল।